যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে বৈদ্যুতিক যে পোলগুলো আছে, দেখেন যে অব্যবস্থাপনার কারণে, পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনার কারণে কিন্তু এই পাশের দেখেন, এই পাশ থেকে এই পাশে কিন্তু আপনার মাত্র 3 ফিট উচ্চতাও নাই। এই যে বিদ্যুতের এখানে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। তাই আমি আজকে আপনাদের শাহবাগপুরের যে বন্যা পরিস্থিতি নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা জানেন যে ইতিপূর্বে গত কয়েকদিন হলো কিন্তু শাহবাগপুরে বন্যা পরিস্থিতি এবং নদী ভাঙন কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। আমি সেই চিত্রগুলো যে আমাদের যে শাহজাদপুর অঞ্চলগুলো, যে নিম্ন অঞ্চলগুলো যে প্লাবিত হয়েছে বন্যার পানিতে, সেই চিত্রগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে বৈদ্যুতিক যে পোলগুলো আছে, দেখেন যে অব্যবস্থাপনার কারণে, পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনার কারণে কিন্তু এই পাশের দেখেন, এই পাশ থেকে এই পাশে কিন্তু আপনার মাত্র 3 ফিট উচ্চতাও নাই। এই যে বিদ্যুতের এখানে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। তাই আমি আজকেও যে লাশটা দেখালাম, যে দুর্ঘটনাটা ঘটলো কিন্তু এর কারণেই। এই যে বৈদ্যুতিক খুঁটির যে ক্যাবেলগুলো কিন্তু অনেক নিচে নেমে আসছে, দুলে যাচ্ছে এবং প্রায় জায়গাতেই কিন্তু এই বৈদ্যুতিকের পল্লী বিদ্যুতের এই অব্যবস্থাপনাগুলোর কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। আপনারা জানেন যে আজকেও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে শাহজাদপুরে করতা নদীতে কিন্তু গত শনিবারে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে। শুধু এই আপনার হচ্ছে যে বৈদ্যুতিক যে খুঁটি আছে, খুঁটির যে ক্যাবেলগুলো নিচের দিকে নামার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। আমি দেখাচ্ছি বন্যা পরিস্থিতি, যে শাহজাদপুরের যে অঞ্চলগুলো আছে অধিকাংশ অঞ্চলে কিন্তু প্লাবিত। এই কেমন আছেন? অধিকাংশ অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং প্রতিটি এলাকায় কিন্তু বিস্তীর্ণ এলাকায় কিন্তু পানি ঢুকে গেছে এবং যে সাধারণ মানুষের কিন্তু জীবনযাত্রা কিন্তু খুবই কঠিন হয়ে পড়েছে। সাপ আমরা রাসেল ভাইপার দেখলাম। আপনারা দেখছেন যে হ্যাঁ, রাসেল ভাইপার আমরা দেখলাম। আপনারা দেখছেন যে আপনারা দেখছেন যে শাহজাদপুরের সেই বন্যা পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে প্রচুর পরিমাণে পানি হয়েছে এই এলাকাগুলো। দেখেন আমরা যাচ্ছি, প্রতিটি গাছের ডাল ছুঁই হয়ে গেছে পানি এবং এই এক অসাধারণ দৃশ্য, আসলে মনোরম পরিবেশ। আমি যারা ঢাকা শহরে আছেন এই মুহূর্তে তাদেরকে বলছি, আসুন একটিবার ঘুরে যান আপনার নিজ এলাকার। যারা শাহবাগপুরের সন্তান তারা দেখে যান যে কত সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। আর যারা ভিডিওটা দেখছেন অন্যদের দেখার সুযোগ করে দিন, শেয়ার করে দিন, যাতে আরও 10 জন দেখতে পারে। খুবই সুন্দর একটি দৃশ্য, অপরূপ সুন্দর, যাকে একদম বলে অপরূপ সৌন্দর্য। আসলে এই প্রাকৃতিক দৃশ্য, আমাদের গ্রামটা দেখা যাচ্ছে সামনে চরকাদাই, এইটা হচ্ছে ফরিদপাঙ্গাসী। আমি পাশে গ্রামটা দেখালাম, সেটা হচ্ছে পুঠিয়া এবং ফরিদপাঙ্গাসী, পুঠিয়া, চরকাদাই, এই যে মাঝে যে বিলটা, সেই বিলটা আমি আপনাদেরকে, একটা অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গেছে। আমি এখন যে অঞ্চলগুলো দেখাচ্ছি এটা কিন্তু শাহজাদপুরের চরকাদাই এলাকা। এটা অসাধারণ একটি সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে প্রতিটি অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং সুন্দর একটি দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি, যে চরকাদাই গ্রামের সামনে থেকে দেখাচ্ছি, যে অসাধারণ একটি বিকালে, পরন্ত বিকাল, এই বিকালের দৃশ্য আমি দেখাচ্ছি। বন্যা পরিস্থিতি নিয়ে শাহজাদপুরের যে বিস্তর এলাকাগুলো, যে বিস্তীর্ণ এলাকা যে প্লাবিত হয়েছে, সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি দৃশ্য। এটি চরকাদাই গ্রাম, চরকাদাই গ্রামের সামনে দিয়ে কিন্তু একটি সুন্দর একটি বিল আছে। এই বিলটা কিন্তু অথই নদীর মতন হয়ে গেছে, পানি আর পানি। এই পানি কিন্তু গত 5-7 দিনের মধ্যে কিন্তু এই পানিগুলো এসে একদম তলিয়ে গেছে। অসাধারণ একটি দৃশ্য, অসাধারণ।
অসাধারণ একটি দৃশ্য, খুবই সুন্দর একটি দৃশ্য আপনারা দেখছেন যারা চরকাদের আশেপাশে নাগাটা নেই, চরকাদের আশেপাশে যারা আছেন তাদেরকে দেখাতে অনেক লোক ঘুরতেছে। অসাধারণ অসাধারণ একটি দৃশ্য চরকাদাই, খুবই সুন্দর একটি দৃশ্য। আমি সেই দৃশ্যই দেখাচ্ছি আপনাদেরকে। বাবা নুরজামালের ঘর না অর্ধেক পান তলা গেছে, তাহলে আমাদের রাস্তায় তো জায়গা আছে নাকি? শুধু চরকাদের আমাদের রাস্তাটা জায়গা আছে নাকি? পৌরসভা না? এই রাস্তা দেখছিস? তুই দিস মিষ্টি খাওয়াস, কি সুন্দর রাস্তা করে দিস। সৈকত কি খবর বেটা? কোথায় থাকো না থাকো কোনো খবর টবর নাই। আসলাম একটু গ্রামে, সেই সুন্দর দৃশ্য। কে তাহলে এর মধ্যে নাম লিখে মরে যাওয়া লাগবে।